আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে ভিভো Y11। তো ভিভো Y11 এই ফোনটিতে প্রবলেম হচ্ছে অটো রিসেট। ফোনে চার্জ থাকা সত্ত্বেও ফোনটি অফ হয়ে যায়, আবার অটোমেটিকলি অন হয়ে যায়, আবার চার্জে ঢুকালে অন হয়, আবার অফ হয়। মানে ফোনের প্রধান প্রবলেমই হচ্ছে এইটা। তো বিশেষ করে এই সমস্যাটি আমাদের লোডশেডিং বা আপনার হচ্ছে যে লুজ কানেকশানের জন্য হয়ে থাকে। তো এই লুজ কানেকশানটা কোথা থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা আমরা এখন সমাধান করব। আপনারা সবাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। তো এটি কিছু ক্ষেত্রে আপনাদের ইয়ে থেকেও হয়ে থাকে, ব্যাটারি আইসি থেকেও হয়ে থাকে। তো আপনারা সুন্দরভাবে আগে ফোনটি সব কিছু খুলে নেবেন। নেওয়ার পরে প্রথমত আপনাদের কাজ হচ্ছে সম্পূর্ণ ফোনটি ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে সমস্যাটি সমাধান হয়ে গেছে, তাহলে তো হয়েই গেল। তো থিনার দিয়ে প্রথমত আমরা সুন্দর করে সম্পূর্ণ ফোনটি ওয়াশ করে নেব। তো আমরা ওয়াশ করা হয়ে গেছে। এখন ওয়াশ করার পরে আমরা প্রথমত ফোনটি চেক দিয়ে নেব যে আসলে কাজটা হচ্ছে কি না। যদি কাজ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে পরবর্তীতে হচ্ছে ব্যাটারির পয়েন্টগুলো সব কিছু মেপে দেখবো যে ভোল্ট আসলে ঠিকমতো পারাপার হচ্ছে কি না। তো আমাদের ভোল্ট প্রথমত মাপার পরে আপনাদের ব্যাটারির যে জ্বালাইগুলো থাকে সেই জ্বালাইগুলো একটু ভালো করে চেক করে নেব, আসলে সেখান থেকে কোনো ধরনের লুজ কানেকশান আছে কি না। তারপরে আমরা ভোল্টে মাপার পরে দেখব যে
কিছু ক্ষেত্রে ব্যাটারির মাথাগুলোও নষ্ট হয়ে যায়। তো ব্যাটারির মাথা ওইভাবে তো সচরাচর চেঞ্জ করা লাগে না, সেক্ষেত্রে এখানে শর্ট সার্কিট হয়ে থাকে। আপনারা আপনারা যারা বিশেষজ্ঞ কাজ করবেন তারাই দেখবেন যে আইসিটা হচ্ছে রিমুভ করে দিয়ে ওটা নতুন আইসি দিলেও হবে, আবার শর্ট করে দিলেও হবে। তো সেক্ষেত্রে 100% কাজটি হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও যদি দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটাই চেঞ্জ করতে হবে। ব্যাটারিটা চেঞ্জ করলে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই যে আমি সম্পূর্ণ ব্যাটারি মাথাগুলো দেখছি, চেক দিচ্ছি, দিয়ে ভালো মতো ঝালাই করে দিচ্ছি এবং এখানে ব্যাটারি পাওয়ার আইসি, ভোল্ট আইসি যেটা ছিল ওইটা চেঞ্জ করে দিছি। তো দেওয়ার পরে এখন দেখা যাক কাজ করে চেক টেক দিয়ে দেখবো যে আসলে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে কি না। তো আমরা ব্যাটারি আগের মতন করে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে সম্পূর্ণ ফোন ভালোভাবে সেট আপ করবো, যেন কোনো জায়গায় কোনো কিছু ভুল না পড়ে বা ছাড়া না পড়ে। হ্যাঁ, এইভাবে আমরা সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করব। ভালো করে ডিসপ্লে রিবনটাও লাগিয়ে নেব, যেন কোনো ধরনের দেখা না দেয়। তো এবার আমরা ফোনটি চেক করব, চালু করে চেক দেবো যে আসলে কাজটা হয়েছে কিনা। ডিসপ্লেতে লাইন আসছে খুব সুন্দর। এখন চালু হওয়ার পালা। আলহামদুলিল্লাহ, ফোনটি আপাতত চালু হয়েছে। এখন চেক দেওয়ার পালা, দেখা যাক ফোনটি আর অফ হয় কি না, বা সব জায়গায় কাজ করে কি না, বা ঠিকঠাক মতন চলে নাকি, এটাই চেক দেবো। তো ব্রাইটনেস ফুল দিয়ে আমরা এভাবে কিছুক্ষণ চালালেই বুঝতে পারবো যে আসলে ফোনটি ঠিক আছে কি না, বা কোনো ধরনের সমস্যা থেকে গেল কি না। তবে আশা করা যাচ্ছে এই সমস্যাটি আর হবে না। এই যে দেখা যাচ্ছে সব কিছুতেই সব ঠিকঠাকই চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সম্পূর্ণ।